ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা দেখতে তো পেলে আমি ঠাকুরকে পুজো টুজো সব দিয়ে দিয়েছি, সমস্ত হয়ে গেছে। সকালে আবার ভাত করে ফেললাম, বর খেয়ে আজকে যাবে যে পাট শাক দিয়ে ডাল করলাম। আচ্ছা, কালকে ইয়ে আছে, মাংস আছে, আর কি আছে জানি ওটা, আলু পটল, চিংড়ি দিয়ে আলু পটল দিয়ে তরকারি করেছিলাম, সেটা রয়েছে। হুম, এবার ওগুলো দিয়ে এখন খেয়ে যাক আপাতত। আর ছেলে গেছিলো সকালবেলা পড়তে, এই পড়া থেকে আসলো, এসে এখন আবার পড়তে বসেছে। ছেলে দুধ জাল দিলাম, আমার বর গেছে আবার বাজারে। জানি না বাজারের এত যে কী নিয়ে এসে আমি জানি না। বলে রোববার দিন যাবো না, রোববার দিন তো জামাই ষষ্ঠী, রোববার দিন আর যাবে না। ওই জন্য আগে আগে সব বাজারগুলো করে রাখছে। এই যে ব্যাপার, বৃষ্টি মনে আবার আসতে পারে, দেখি দুপুরবেলা আবার কী রান্নাবান্না করি। পাট শাকের ডাল করেছি, আর পাট শাক কিছুটা রয়েছে, ওটা ভাজা করব এখন, ওই করব। আর রান্না কি মাছ মুছ করবো কি না কি জানি না। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। সকালবেলার কাজ মোটামুটি কমপ্লিট, আবার দুপুরেরটা শুরু হবে। আমার বড় আসলে আবার খেতে দিতে দেবো, এখন স্নান টান কিছু করেনি, আগেই চলে গেছে বাজারে। বাজার থেকে আসুক, ছেলেরা আগে খেতে দিয়ে দিই। ঠিক আছে, দেখতে থাকো। আমি শাক কেটে নিচ্ছি। একটা তো তৈরি হচ্ছে, এটা তার সাথে আমরা কি কাটছি, খেতে তো ভালোই লাগে, কাটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। একটা একটা করে বাছো, ভালো করে ধোও ওগুলোকে, তারপরে আবার ভালো করে কাটো, তারপরে H2O পাচ্ছি। তাহলে এটা একটা ইথার, তোমাদের কেমন লাগে জানি না, আমার এই শাকটা খেতে খুব ভালো লাগে, এই পাট এটা শাক। একটা এস্টার, তাহলে এটা একটা এস্টার আর এটা হচ্ছে H2O। তাহলে এই হচ্ছে কি ব্যাপার। এবার এখানে যে জলটা বেশি করে রসুন ফোড়ন দিয়ে জলে যে অক্সিজেনটা এটা আসছে, সেই অক্সিজেনটা কার অক্সিজেন? সেই অক্সিজেনটা হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডটার অক্সিজেন। এই অক্সিজেনটা হচ্ছে এই অক্সিজেনটা। এবার কি করে এটাকে আমরা প্রুভ করব? এটাকে আমরা প্রুভ করব খুব সিম্পল ভাবে, এই অক্সিজেনের মাথায় আমরা একটা আইসোটোপ লেবেল করে দেব। 18 অক্সিজেন করব এটা। 18 অক্সিজেন, অক্সিজেনের মাথায় আইসোটোপ লেবেল করে না, ঠিক আছে? এই অক্সিজেনের মাথায় আইসোটোপ লেবেল দিন। অ্যালকোহলটা যে আছে, অ্যালকোহলের অক্সিজেনটার মাথায় আইসোটোপ লেবেল করব। এই ইথারটা পাওয়া গেল, এই ইথারটা আইসোটোপ রেগুলার কি হবে, মানে এখানে আমরা 18 আইসোটোপ অক্সিজেন পাচ্ছি। সুতরাং বুঝতে হবে যে এখানে যে জলটা যে আছে, সেই জলটা হচ্ছে এই অক্সিজেনটা। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা। আচ্ছা, নেক্সট আমরা কি বলবো? यार ऑक्सीजन हाइड्रोजन बॉन्डिंग ब्रेकिंग ऑफ अल्कोहल ऑब्जर्व। আচ্ছা, হচ্ছে অ্যালকিল দেখো বাজার থেকে কি কি এনেছে, ডাটা আরও আছে, কচুরলতি আমার ফেভারিট, চিংড়ি মাছ দিয়ে এই যে নিয়ে এসছে। নোটের শাক, এই গাদা গাদা জিনিস নিয়ে চলে আসে। দেখো টিন আটি নোটের শাক নিয়ে এসছে, কোনো মানে আছে? ডাটা আরও আছে, মূলো, আর আলু নিয়ে এসছে। এই যে আলু, এখন সব আলু, আর কিছু এমন কিছু আনেনি। রুটি, ডাটা, মূলো আর শাক, ব্যাস। কত শাক বলো, এই যে পাট শাক করলাম কতটা। এই ভাত দিয়ে দিচ্ছি, ভাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই আসলাম সমস্ত কাজকর্ম করে, গাটা ধুয়ে টুয়ে চলে আসলাম। করে এই ছেলে এখনও খায়নি, ছেলে ক্লাস করে উঠলো, উঠে স্নান করলো, স্নান টান করে এসছে, এখন ওই ছেলেটাকে খেতে দিয়ে দিই।
বাবা রে বাবা, এখন বাজে পুরো 2টো বাজতে 5 মিনিট বাকি। এই কাজ শেষ হলো, সেই সকাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে, ছেলেটাকে আগে খেতে দিন, ওর খিদে পেয়ে গেছে। আবার আজকে 7:30 থেকে পড়া আছে, জানি না কি বৃষ্টি আসছে, আবার বৃষ্টি পড়ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চলে যাচ্ছি এখন রিক্সায়, জানি না কি হবে, কে জানে বৃষ্টি পড়বে কি না, তাও আমি যাচ্ছি ছেলেকে নিয়ে। স্যার তো বললো পড়াবে, তাহলে চল এখন যাই। আকাশ তো একদম বাজে হয়ে রয়েছে, পুরো মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। ঠিক আছে, এখন 6:45 মতন বাজতে চলছে, 7:30 থেকে পড়া, সেই রিক্সাতে যাবো এখন। হ্যাঁ, আসছি, আবার ছেলেকে দিই, তারপর আসছি। অনেকক্ষণ বাজে আসলাম, ছেলেকে তো দিয়ে চলে এসেছিলাম তখন 8:10-এ বাড়িতে এসেছি। এসে আমার বর আর আগে চলে এসেছে অফিস থেকে। এসে দেখছি আমি যে কাজগুলো করি, জল টল সব ভরে টরে রাখি, জানে আমার দেরি হবে। আমি এক জায়গায় গেছি, সমস্ত কিছু জল টল ভরে টরে পুরো সব নিয়ে আমি ফোন করেছিলাম, বলছে আমার সব কিছু ইয়ে হয়ে গেছে, জল টল ভরা হয়ে গেছে, তুমি আস্তে ধীরে আসো। এসে তারপরে ইয়ে করলাম, আর আমার কোনো কাজ টাজ কিচ্ছু করতে হলো না, একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আবার গেলাম ডিম আনতে, ডিম টিমগুলো সব নিয়ে আসলাম। মানে একটাও মানে ফ্রিজে ডিম নেই, আমাদের ট্রে করে ডিম নিয়ে আসি, চলে যায় অনেক দিন, একটাও ডিম নেই, তাই ডিম টিম আনলাম। বর আবার এখন গেল আবার ছেলেকে আনতে, ছেলেকে আবার আনতে গেল। ছেলে আসুক আস্তে আস্তে 10:30 11:15 বাজবে। বাবারে বাবা, রাস্তাঘাটে জলে কাদা ভর্তি, মানে ঘেন্না করছে রাস্তায় বেরোতে। আমি তো ভেবেছিলাম আজকে মানে ছেলে পড়তে যেতেই পারবে না, মানে এতটা অবস্থা, ওয়েদারের অবস্থা খারাপ। কিন্তু ঠাকুরের দয়ায় ছাতা মাতা নিয়েই গেছিলাম, কিন্তু ঠিক মতন গেছে, নিয়ে গেলাম, আমিও ঠিক মতন চলে এসেছি। এখন গেছে আমার বর, আসুক। আমি বলেছি ছেলেকে কিছু অন্তত আজকে কিনে দিই, আমি আর পাচ্ছি না কিছু রাতেবেলা করতে, এতটাই আর ভালো লাগছে না, মানে কি বলবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। দেখি কিছু নিয়ে আসবে, ওর জন্য কিনে নিয়ে আসুক, ওই জন্য আমি আর কিছু করিনি, একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, এখন উঠলাম। আসুক, এখন আর কোনো কাজ নেই, ছেলে আসুক, দেখি কি হচ্ছে, তারপরে আমরা সব খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর ছেলের কালকে পড়া আছে 6:30 সময়। এই বৃষ্টির দিন আসলে ভীষণ চিন্তা। সেদিন আগের সপ্তাহ তো পুরো ভিজে ভিজে বাড়িতে এসেছিলো, মানে কি বলবো। ঠিক আছে, দেখতে থাকো। এই যে ছেলে আসলো, এই যে বুঝেছো, এই আসলো। এখন জামা প্যান্ট সব ভিজে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, সব ভেজে। এই যে ছাতা নিয়ে গেছে, যা বাবা যা, জামা প্যান্ট ছেড়ে, মাথা তো দেখি পুরো ভিজে গেছে। এই 11টার সময় ঘরে ঢুকলো, গেছে সেই 6:30 সময় আমি গিয়ে দিয়ে এসেছি, 6:30 6:45 সময় গিয়ে, এই এখন ঘরে ঢুকলো। তাহলে বোঝো কতক্ষণ মানে পড়ানো। ঠিক আছে, আগে খেতে দিয়ে দিই, অনেকক্ষণ হয়েছে, 11টা বেজে গেছে। যা বাবা যা, তো বাবা আসলে তুই যা গিয়ে ভালো করে হাত পা ধুই ভালো করে। হ্যাঁ, হয়তো বাবার হয়ে গেছে। এই খেয়ে দিয়ে উঠলাম, আমি খাইনি, আমি সবে স্রেফ 2টো শুকনো মুড়ি খেলাম। আমার শাশুড়িও খায়নি, আমার শাশুড়ি ইয়ে খেয়েছে, পাউরুটি খেলো। আমার ছেলে ওই লুচি তরকারি খেলো, আর আমার বর ভাত খেয়েছে। কারণ সারাটা দিন কাজ করে তো বাইরে, খুব খিদেও পায়। আমি ওকে ভাত দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন আর ধুইনি, সব বেসিনে ফেলে রেখে দিয়েছি। আমি 2টো স্রেফ শুকনো মুড়ি খেলাম আর জল খেলাম, একদম শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, কি ঘুম পাচ্ছে কেন জানে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ছেলে কত রাত করে ঢুকলো, এরকম বুধবার বৃহস্পতিবার এই 2টো দিন পর পর 2 জায়গায় দূরে দূরে পড়তে যায় ট্রেনে করে, প্রচণ্ড দেরি হয়, বাড়িতে ঢুকতে ঢুকতে 11টা বেজে যায়, সে কখন বেরোয়। এই 2 দিন খুব কষ্ট হয়। বুধবারও আমি গিয়ে দিয়ে আসি, বৃহস্পতিবারও দিয়ে আসি, ওর বাবা গিয়ে নিয়ে আসে। পড়াশোনার জন্য মানুষ কত কষ্ট করতে হয়। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।